সুনামগঞ্জ ৪ ও সুনামগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টির দুজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ ৫ ছাতক ও দোয়ারাবাজার আসনে দলীয় ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী। আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুই প্রার্থী জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে সুনামগঞ্জ ৪ ও সুনামগঞ্জ ৫ আসনের ভোটাররা লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন। উল্লেখ্য, আজকে পর্যন্ত সুনামগঞ্জ জেলার মোট ৫টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্র এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের বক্তব্যে আরও বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। আমরা নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, যা কেবল লাঙ্গল প্রতীকের মাধ্যমেই সম্ভব। আমরা আশা করছি নির্বাচন কমিশন একটি সুন্দর পরিবেশ বজায় রাখবে, যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত। সুনামগঞ্জের এই দুটি আসনেই জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ভোট হলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ভিডিওতে। যুগ যুগ ধরেই জাতীয় পার্টির এই আসনে এমপি আমরা পেয়েছি। এবারও যদি নির্বাচন সুষ্ঠু হয়, আমরা আশাবাদী যে আমাদের অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সুনামগঞ্জ ৪-এ আমরা লাঙ্গল প্রতীক উপহার দিতে পারব। সুনামগঞ্জ ৪ ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে যে আসনটি, সুনামগঞ্জ ৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের মনোনয়ন দাখিল করেছি। আমরা আশাবাদী যে আমরা সুনামগঞ্জ এই দুই আসনে একটা উর্বর মাটি আছে এবং আমাদের এখানে একটা ভোট ব্যাংক আছে। সঠিকভাবে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই আমরা এই দুই আসনে পাস করার আশাবাদী আমরা ইনশাআল্লাহ। তাদের সাথে একটু কথা বলবো যে সুনামগঞ্জ ৫ আসনে যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব জাহাঙ্গীর আলম, আমরা তার একটু অনুমতি জানতে চাইবো। আপনি একটু সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে একটা চেতনা চলে আসছে, একটা পরিবর্তন। হুসেন মাহমুদ এরশাদের আমলে পরিবর্তন এসেছিল, উন্নয়নের সূচনা হয়েছিল। এই ধারাবাহিকতা আমরা কন্টিনিউশনটা আমরা করে যাব ইনশাল্লাহ। মানুষের মধ্যে পরিবর্তন একটা হাওয়া চলছে, আমি হাওয়াটাকে ধরে রাখার প্রত্যাশা নিয়ে আজকে আমরা নমিনেশন। ধন্যবাদ। জাতীয় পার্টির অবস্থা সুনামগঞ্জ ভালো। আমরা বিগত 10 বছর এই এলাকার এই সিটে আমরা এমপি আছি। এখনও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের কর্মীরা আমরা সন্দেহ করার নির্বাচনটা যদি নিরপেক্ষ হয় তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টির জয়লাভ হবে।